নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। নতুন বললে ভুল বলা হবে। আপনারা সবাই ডিমের রেসিপি বাড়িতে বানান, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এই শীতের সময় এই ডিমের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আমি এখানে আমার প্রয়োজন মতো ডিম এবং আলু নিয়েছি। আর এখানে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা আলু ভেজে রান্না করতে পারেন, তবে আমি আজকে সিদ্ধ আলু ভেজে রান্না করব। এটাতে কি হয়, টেস্টটা কিন্তু একটু বেশিই মনে হয়। এবারে আমি ডিম এবং আলুর সাথে দিয়ে দিলাম লবণ আর গুঁড়ো হলুদ। আর ডিমের গাগুলোকে একটু কাট লাগিয়ে নিলাম, যাতে করে তেলে যখন ডিমগুলোকে ভেজে নেব তখন যেন ফেটে না যায়, বা রান্না করলে মানে সব রকম তেল মশলার স্বাদটা ডিমের ভিতরে খুব ভালোভাবে চলে যায়। তো এইরকমভাবে ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নেওয়া যায়। এবারে চলুন সরাসরি রেসিপিটি তৈরি করা যাক। তার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। তেলটা হাই হিটে গরম করে নিয়ে তারপরে আমি মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। এইরকমভাবে সিদ্ধ আলু আপনারা যদি লবণ হলুদ মাখিয়ে ভেজে রান্না করেন, দেখবেন কাঁচা আলুর থেকেও কিন্তু টেস্টটা দারুণ আসে। তো আমি আজকাল এইরকমভাবে রান্না করছি, আপনারা চাইলে কাঁচা আলু দিয়ে করতে পারেন। আলুটা যত করে ভাজা হচ্ছে তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বড় করে কাটা, আর আদা আর রসুন প্রয়োজন মতো, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণে সাদা জিরে। এবারে কোনো রকম জল না দিয়ে মিহি করে এটাকে বেটে নিতে হবে। এই দেখুন, কোনো রকম জল যেহেতু আমি দিইনি, দেখুন পেঁয়াজের মধ্যে যতটুকু জল থাকবে ওই আদা রসুন আর পেঁয়াজের জলের মধ্যেই পুরো মশলাটা বাটা হয়ে যাবে। আমি এখানে মিক্সিং জারে বেটে নিলাম, আপনারা কিন্তু শিলেও মিহি করে বেটে নিতে পারেন। মশলাটা আমার এই দেখুন হয়ে গেছে। তার মধ্যে আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মাঝখানে নিয়েছিলাম, এতে করে দেখুন আলুর গায়ে একটা ভাজা কিন্তু স্তর পড়ে গেছে। তো আলুটাকে এই রকম করে আমি ভেজে নিলাম। এখনও পর্যন্ত রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য। আর এই রকমই রেসিপি নানা রকম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা আপনার যদি ভালো লেগে থাকে লাইক এবং আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। এখানে দেখুন আলুগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এই রকম করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে ডিমগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। এই সেদ্ধ ডিম একটু যদি ভেজে যদি রান্না করা যায়, দেখবেন টেস্টটা কিন্তু দারুণ আসে। আর এই রকমভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে দেখেছি ডিমগুলো খুব সফট হয়ে যায়, একদম নরম। তো আমি এখানে কিছুক্ষণ দেখুন মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে উল্টো পাল্টে লালচে করে ডিমগুলোকে ভেজে নিলাম। তবে খুব একটা বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, সেটা তো খেতে ভালো লাগে না। জোরে আঁচে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। সমস্ত ডিম আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে। এই ফোড়নটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে। আর এবারে তেলের মধ্যে মোটামুটি 1 মিনিটের মতো ফোড়নটাকে ভাজা ভাজা করে তারপরে আমি ওই যে পেঁয়াজ আদা রসুন এইগুলো পেস্ট করলাম, শুকনো লঙ্কা, ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে সমস্তটা ভেজে নেব। এতে করে পেঁয়াজ রসুন আদা সব কিছুর একটা দেখবেন কাঁচা গন্ধ থাকে, ওটা কিন্তু পুরোপুরি কেটে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। এই ভাজার সময় চিনিটা দিলে খুব সুন্দর কালার আসে, টেস্টটা খুব ভালো আসে। এবারে আমি এখানে একটা টমেটো এরকম ছোট ছোট করে কেটে নেওয়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো টমেটোর সাথে অল্প একটু লবণ। লবণটা এই সময়টা দিলে কি হবে, টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবারে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে, দেখবেন তাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এই সময় আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা বেটে আমি রান্না করছি, তাই আমি ঝাল লাল লঙ্কার গুঁড়োটার ব্যবহার করলাম না, শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এবারে কিছুক্ষণ আমি এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে দেখবেন মশলার থেকে তেলটা ছেড়ে দেবে আর কষানোটাও খুব ভালো হবে। এই কষানোর সময় আমি দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি যেহেতু শীতকালে আমরা খুব সহজেই পেয়ে থাকি, আর সেই জন্যই আমি মটরশুঁটিটা ব্যবহার করলাম, এতে করে রান্নাটা কিন্তু দারুণ হয়। অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ এইভাবে
কষিয়ে নেব। যে কোনো রান্না যদি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কষিয়ে রান্না করা যায়, দেখবেন রান্নার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। এবারে আমি এটাকে ভালো করে মোটামুটি কিছুক্ষণ পরে পরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যখন দেখব মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তখন তার মানে মশলার কষানোটা খুব ভালো হয়েছে। তারপরে আমি বাকি স্টেপটা করব। এখানে আমি দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে ওই যে ভেজে রাখা আলুটাকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ডিমটা দিতে হবে না, এই সময় শুধুমাত্র আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানোর সময় দেখবেন, যদি এই সিদ্ধ আলু যেহেতু আমি আজকে মানে ব্যবহার করছি, এটাকে ঢাকনা দিয়ে দিয়ে কষাবেন, দেখবেন সমস্ত রকম লবণ মশলার স্বাদটা আলু খুব তাড়াতাড়ি কিন্তু টেনে নেয়। এতে করে আলুর স্বাদটাও বহুগুণে বেড়ে যায়, রান্নাটাও খেতে ভালো লাগে। এবারে আমি কিছুক্ষণ মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটাকে খুলে দিয়ে দিলাম প্রয়োজন মতো উষ্ণ গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করলাম, যাতে করে রান্নার টেস্টটা একই রকমই থাকে আর খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেয়। এই দেখুন, আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিলাম। খুব একটা কিন্তু রান্নাটা ঝোল হবে না, বা একটু কষা কষা তৈরি হবে। এখানে আমি ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে আমি এখানে যখনই দেখবেন খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করে দেবে, তারপরে আমি একে একে ভেজে রাখা সিদ্ধ ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না, মোটামুটি 2 থেকে 3 মিনিট জোরে আঁচে ফুটিয়ে নিতে হবে। তাহলে দেখবেন ডিমটা খুব সুন্দর আরও নরম হয়ে যাবে। এবারে আমি ঢাকনা দিয়ে জোরে আঁচে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমি আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি 2 থেকে 3 মিনিট পরে। দেখুন, মানে আগের তুলনায় ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে আরেকটু ঝোল কমে যাবে। রেসিপিটি এখনও পর্যন্ত যদি দেখে ভালো লেগে থাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য। আর এই রকমই রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভালো লাগলে লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। এই দেখুন, সবার শেষে আমি দিয়ে দিলাম একদম ফ্রেশ ধনেপাতা কিছুটা, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। ধনেপাতাটা দেখবেন শীতকালে খুব ভালোভাবে আমরা পেয়ে থাকি। এই ধনেপাতা, কড়াইশুঁটি এই রকম মানে উপকরণ দিয়ে এই ডিমের রেসিপিটা আজকের আমি বানিয়ে নিলাম। তাই মানে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনি ভাত দিয়ে খেতে পারবেন বা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, দুর্দান্ত লাগে। এবারে আমি সমস্ত কিছু গরম মশলা, ধনেপাতা সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। ঠিক 5টা মিনিট পরে একটা পাত্রের মধ্যে আমি রেসিপিটিকে সার্ভ করে নিচ্ছি, আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের আমার ডিমের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। আর এইভাবে শীত থাকতে থাকতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই ভালো থাকবেন। টাটা।